মনটা ভীষণই খারাপ। হঠাৎ স্বামী অনেক অসুস্থ। আসলে স্বামীকে কি রান্না করে খাওয়ালাম এবং কি কি কাজ করলাম, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে স্বামী সকালবেলা আমি আগে আগে ঘুম থেকে উঠে পড়ছি। উঠে যেহেতু অনেকগুলো কাপড় ধুতে বাকি ছিল, দুই ঘরে দুইটা বিছানার চাদর এবং কাপড় টাপড় সব সহ আমি আগে উঠিয়ে রাখছিলাম। তো ওইগুলো একসাথে আমি যেহেতু ধুই না, খুব কষ্ট হয়ে যায়। তো আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়ছি। উঠে আর কি হাজবেন্ড যেহেতু ঘুমাইছিল, শরীরটা প্রচন্ড খারাপ ছিল, এটা আসলে আমি জানি না, আমাকে বলেও নাই। তো যাই হোক, আমি সবগুলো কাপড় একেবারে ভিজিয়ে ধুয়ে সেই ঘুম থেকে উঠার আগে আমি একেবারে সব কাপড় চোপড় ধুয়ে একেবারে মানে বের হয়েছি বাথরুম থেকে মাত্র। তখন আর কি উনি ঘুম থেকে উঠছে, উঠে বলতেছিল যে একটু ডাক্তারের কাছে যাও, প্রচন্ড শরীরটা খারাপ লাগতেছিল। তো কি করব, কি অসুস্থ, কি হলো না হলো সম্পূর্ণ আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন কন্টিনিউ, তাহলে জানতে পারবেন যে হাজবেন্ড কি অসুস্থ হয়েছে এবং কি রান্না করে খাওয়ালাম, বা সুস্থ হয়েছে কি হয় না, অবশ্যই জানতে পারবেন। এরপরে আর কি আমি ওইগুলো সব কিসের কাপড় চড়ানো, কিসের কি, হাজবেন্ড অসুস্থ এই কথা শুনে তো তখন আর আমার মাথা ঠিক নেই কি করবো সকালবেলায়। তো যাই হোক, এইমাত্র মানে ফার্মেসি দোকান খুলছে, বলতেছিল যে প্রচন্ড বুকে পিঠে ব্যথা করতেছিল, আর হচ্ছে মানে চিলিক পাড়তেছিল। জানি না আসলে আপনারা এই ভাষাটা বুঝেন কি না, কে কি ভাষা জানি না, মানে মেঘ ঝিলকানের মতো আর কি, বুকে পিঠের মধ্যে নাকি বলে এমন ঝিলকাচ্ছিল। তো আমাকে বলতেছিল যে আমাকে একটু মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, সেজন্য বলতেছিল যে একটু বেশি পাওয়ারের গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আসতে এবং তার সাথে একটা বমি। তো যাই হোক, আমি গেলাম ফার্মেসিতে, গিয়ে আর কি সার্জেল 40 নিয়ে আসলাম, যে ওটা একটু পাওয়ার বেশি, যে ওটা খাইলে হয়তো বা কাজ হতে পারে। তো যাই হোক, নিয়ে এসে দিলাম, হাজবেন্ডকে খাওয়াই দিলাম। তো খেয়ে তারপরও বলতেছিল যে না, ভালো লাগতেছিল না, অস্থিরতা কাজ করতেছিল। তখন বলতেছিল যে আমি একটু মানে গোসল করে ফ্রেশ হইনি। তখন মোটামুটি 10টা প্লাস বাজে। তো যাই হোক, ঠান্ডা পানি দিয়ে গোসল করা হয়েছে। এরপরেও আরো বলতেছিল যে আমি গোসলটা করার পরে আমার প্রচন্ড আরো খারাপ লাগতেছিল। তো তখন আর কি যেহেতু আপনার হাজব্যান্ড জব করে, সেক্ষেত্রে উনির যে ছাড়, সে এগুলো মানে ডাক্তারের বিষয়ে খুব ভালো জানেন। আর আমাদের পরিবারে যার যেটাই হোক না কেন, স্যারের সাথে পরামর্শ করে আমরা মেডিসিন খাই। তো স্যারের কাছে ফোন দেওয়া হলো, দিয়ে স্যারকে জিজ্ঞাসা করা হলো যে স্যার এরকম সমস্যা হচ্ছে, এটা কি সমস্যার জন্য। তো আসলে ছাড়ে বললো যে না, কোনো ভয় পেও না গো, এটা হার্টের কোনো সমস্যা নয়, এটা হার্টের সমস্যা হলে তুমি আসলে ওইভাবে টিকে থাকতে পারতে না, এত সময় তোমাকে মেডিকেলে ভর্তি করা লাগতো। এটা একটু আগুনের মানে গরম পানি দিয়ে একটু ছ্যাঁক দিতে এবং কালো জিরে আর হচ্ছে রসুন ছেঁচে এরপরে মানে সরিষার তেল দিয়ে গরম করে ভালো মতো মালিশ করে দিতে বললো। তারপরে আর কি আস্তে আস্তে আমি দিয়ে দিলাম আর কি সরিষার তেল, রসুন কালো জিরে দিয়ে গরম করে পিঠে ডলে দিলাম। এবং আহ গরম পানি, একেবারে ফুটন্ত পানি বোতলের মধ্যে ভরে কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পিঠে বুকে ভালো মতো হিট দিয়ে দিলাম। এরপরে ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আল্লাহ রহমতে এখন মোটামুটি আল্লাহ রহমতে সুস্থ। আর হাজবেন্ড খেতেও পারতেছে না, এর জন্য আমি তার পটল ভাজি প্রচন্ড পছন্দ, আর মুরগির গোস্ত পাতলা ঝোল। তো আমি একটা লাল লাল করে মুরগির গোস্ত ঝোল রান্না করলাম, আর পটল ভাজি করলাম ছোট দেশি আলু দিয়ে। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমি যে কাপড়গুলো মানে ধুইছিলাম, অনেকগুলো কাপড়, সে কাপড়গুলো নিজে ছাদে দিছি। আর আমি রান্না যখন বসাইছি, যখন পটল ভাজিটা কড়াইতে দিছি, তখনই একেবারে এমন পরিমাণে মেঘ আসছে, আমি একেবারে দৌড় দিয়ে একেবারে 8 তলা যায়, এরপরে কাপড়টা নিয়ে সেভাবে এলোমেলো ভাবে রেখে দিছি। তারপরে এই যে সব কাজ কাম শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, এগুলো গোছ গাছ করে তো তারপরে ওয়ার্ড্রোপে রেখে দিলাম। এইগুলো আমার গেঞ্জি, এটা আমি বাসায় ব্যবহার করি, আর আপনাদের ভাইয়ের এগুলো শর্ট প্যান্ট এবং শার্ট গেঞ্জি। তো আমি সবসময়ের জন্য গুছিয়ে রাখতে পছন্দ করি। আর আমি যখন কাজ করতেছিলাম, আমার এই যে দুষ্টু বাচ্চাটা দেখছেন কেমনে শুয়ে ঘুম পাড়তেছে, বাচ্চাটা আমাকে প্রচন্ড দুষ্টামি করছে আমার সাথে। আর এই যে দেখেন আমি ওয়ার্ড্রোবে গুছিয়ে গুছিয়ে কিভাবে রাখি, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আসলে আমার কাপড় চোপড় রাখাটা কেমন হয়েছে জানি না, আমি গুছা রাখতে পারি না। আপনাদের ভাইয়া বলে আমি নাকি বলি গুছালো নয়। তো যাই হোক, আপনারা বলে দিবেন একটু যে আসলে আমি গুছগাছ করে রাখতে পারি কিনা। আমি সবসময় চেষ্টা করি গুছা রাখতে। আর আমার হাজবেন্ডের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন, আমাকেও যেন সুস্থ রাখেন, আপনারা দোয়া করবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমি সুন্দর মতো রেখে দিলাম, আসলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।